সত্যিই কি এআই ভিডিওর মতো কচু পাতা দিয়ে এত সুন্দর টপ তৈরি করা যায়? তো চলুন আজকে আমিও ট্রাই করে ফেলি। কিছুদিন যাবত ফেসবুকে ঢুকলেই দেখি সবাই এই কচু পাতা দিয়ে টপ তৈরি করছে, তাও আবার এআই ভিডিও দেখে। তাই চিন্তা করলাম আজকে আমিও ট্রাই করে দেখি। তো যার কারণে আমি আমাদের ঘরের সামনে যে পুকুরটা ছিল, সেই পুকুর পাড়ে একটা কচু গাছ ছিল, তো সেখান থেকে আগে একটা কচু পাতা কেটে নিলাম। তারপরে আমি চলে গেলাম সোজা আমাদের ছাদে, আর সাথে নিয়েছিলাম বালু, সিমেন্ট আর ছোট ছোট কিছু ইটের টুকরো আর একটা কচু পাতা। সবাই তো শুধু বালি আর সিমেন্ট দিয়ে তৈরি করে, যার কারণে অনেকের দেখেছিলাম তোলার সময় ভেঙে গিয়েছে। তাই আমি চিন্তা করলাম আমি একটু ডিফারেন্ট ভাবেই তৈরি করি, যার কারণে আমি সাথে কিছু ছোট ছোট ইটের টুকরো নিয়েছি। আর এই যে এখন আমি বালুগুলোকে ঢেলে তার উপরে কচু পাতাটা প্রথমে বসিয়ে দিলাম। এরপরে আমি একটা গামলার মধ্যে যে সিমেন্ট বালুগুলো মাখাবো সেগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে বালি নিয়ে তার উপরে এই ছোট ছোট ইটের কণাগুলো দিয়ে দিলাম। ইটের কণাগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা তোলার সময় না ভেঙে যায়। আর এরপরে আমি পরিমাণ মতো সিমেন্টও দিয়ে দিচ্ছি। ইটের কণা, বালি, সিমেন্ট সবকিছু দেওয়া হয়ে গেলে আমি প্রথমে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। পানি দেওয়ার আগে যদি ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিই তাহলে আর কোনো সমস্যা হবে না, একদম সুন্দরভাবে সিমেন্ট বালুর মিশ্রণটা তৈরি হবে। কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, আর সেই ভুলটা কি একটু পরেই আপনারা দেখতে পাবেন। আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে ফেললাম, আর যার কারণে আমার এই সিমেন্টের মিশ্রণটা একেবারেই পাতলা হয়ে গিয়েছিল। আর এত পাতলা সিমেন্ট দিয়ে তো এই টপটা তৈরি করা যাবে না। তারপরে আমার মা আমাকে বুদ্ধি দিল সেখানে আরো কিছু বালি সিমেন্ট মিক্সড করে নিতে। বালি আর সিমেন্টের মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার আমি কচু পাতার উপরে হাত দিয়ে এগুলো দিয়ে দিব একে একে। হাত দিয়ে না দিলে আমার মনে হচ্ছিল ভালো হবে না, যার কারণে আমি হাত দিয়েই দিচ্ছিলাম। আমি তো আগেই বলেছিলাম আমার মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছিল, যার কারণে দেওয়ার সাথে সাথে নিচে গড়িয়ে পড়ে যাচ্ছিল। এরপরে আমার মা এসে আমাকে হেল্প করছিল, আর আমার মা আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা যেটা একটু বেশি পাতলা হয়ে গেছিল সেটা দিয়ে দিলাম, এরপর উপরে আমরা একটু মোটা করে দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার পর আমরা হাত দিয়ে সমান করে ফিনিশিং করে দিচ্ছিলাম যাতে কোথাও কচু পাতা না দেখা যায়। আমি কিন্তু এই প্রথমবার এ ধরনের এক্সপেরিমেন্ট করছি, জানি না কেমন হবে। এর আগে আমি কখনো এই ধরনের ভিডিও তৈরি করিনি বা এ ধরনের কোনো কিছু তৈরি করিনি। গত কয়েকদিন ফেসবুকে এই ভিডিওটা এত বেশি ট্রেন্ডিং এ আর এত বেশি ভাইরাল হচ্ছে যে তাই আমিও চিন্তা করলাম আমিও একটা তৈরি করি। তাছাড়াও ফেসবুকে প্রতিদিন ধোয়া পাল্লার ভিডিও দিতে কেমন মনে হয়, যার কারণে আমি চিন্তা করলাম আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও দিই ফেসবুকে। এই তো আমি আর আমার মা একেবারে ভালো করে কচু পাতাটাকে ঢেকে দিলাম, আর এমন ভাবে ফিনিশিং দিয়েছি আমার মনে হয় না এই কচু পাতাটা ভেঙে যাবে। তবুও কালকে যখন এই কচু পাতাটা তুলবো তখন আপনাদের সাথে পার্ট 2 শেয়ার করবো। সে পর্যন্তই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। এখন আমি কচু পাতার টপটা উঠাবো। তো টপটা উঠানোর আগে আমি একটু পানি দিয়ে নিচ্ছিলাম যাতে উঠাতে ইজি হয়, কিন্তু পানি দেওয়ার সময় দেখি এখান দিয়ে একটা ফুটো হয়ে গিয়েছে, আর সেটা কেন হয়েছে সেটা আমি ওঠানোর পরেই তোমাদেরকে দেখাবো। এখন আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে টপটা তুলছিলাম, আর তোলার পর টপটার ভেতরে দেখে আমি তো পুরোই অবাক। যেহেতু আমি টপটা তৈরি করেছি 3 দিন হয়ে গেছে, আর এর মধ্যে কচু পাতাটা একেবারে পচে গিয়েছে। কচু পাতাটা পচে গিয়েছে দেখে আমি ভাবতেছিলাম এখান থেকে কচু পাতাটা উঠবে কিনা, কিন্তু না, আলহামদুলিল্লাহ কচু পাতাটা একেবারে সুন্দর মতো উঠে গিয়েছে, আর ভিতরে একেবারে সুন্দর মতো কচু পাতার ডিজাইনটাও হয়েছে। আমি কিন্তু এই প্রথম এ ধরনের কোনো কিছু তৈরি করেছি, আর সেটা হচ্ছে এত সুন্দরভাবে পারফেক্ট ভাবে হবে সেটা আমি ভাবতে পারিনি। যদিও কচু পাতাটা একেবারে সুন্দর হয়েছে আর মজবুত হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে, টপটার মধ্যে একটা ফুটো হয়ে গিয়েছে। আর এই ফুটোটা কেন হয়েছে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি এই টপটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব, কারণ আমি এই টপটার মধ্যে রং করব। আমি যখন এই টপটা বানানোর ভিডিও আমার মাকে দেখিয়েছিলাম তখন আমার মা বলেছিল এই টপটার মধ্যে যদি ইটের কণা ব্যবহার করা হয় তাহলে নাকি অনেক মজবুত হবে। তাই আমি আমার মায়ের কথা মতো এখানে ইটের কণা ব্যবহার করাতে টপটা অনেক মজবুত হয়েছে, এটা হাত থেকে পড়লেও ভাঙবে না, এতটাই মজবুত হয়েছে। যাই হোক, আমি এখন এই টপটার মধ্যে রং করব। তো যেহেতু কচু পাতার কালার সবুজ হয় তাই আমি এখানে সবুজ কালার করব। সবাইকে দেখেছি আগে সাদা কালার দিয়ে রং করে নেয় তারপরে সবুজ কালার করে, এতে রঙের ফিনিশিংটা ভালো হয়। কিন্তু আমার কাছে যেহেতু সাদা কালার ছিল না তাই আমি ডিরেক্ট সবুজ কালার করা শুরু করে দিলাম। কিন্তু এই দিক দিয়ে অনেকক্ষণ রং করার পরে বুঝতে পারলাম যে সাদা কালার দিয়ে প্রথমে রং না করার কারণে সবুজ কালারটা ভালোভাবে ফুটছে না এবং ভালো ফিনিশিংও আসছে না। কিন্তু তোমরা সবাই এত বেশি তাড়া দিচ্ছ পার্ট 2 দেখার জন্য, তাই আর আমিও দেরি করলাম না, পার্ট 2 তৈরি করে ফেললাম। কিন্তু আমি অন্য আরেকদিন এই টপটাকে ভালো করে রং করে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর তোমরা যারা এখনো এই কচু পাতার ভাইরাল টপটা তৈরি করো নাই, এখনই তোমরাও তৈরি করে ফেলো এই টপটা। তোমরা যারা আমার পার্ট 1 ভিডিও দেখোনি তোমরা আমার পার্ট 1 ভিডিওটা এখনই দেখে নাও, আর দেখলেই তোমরা বুঝতে পারবে এই টপটা আমি কিভাবে তৈরি করেছি। সত্যি কথা বলতে এআই এর মতো হুবহু ভিডিও বানাতে গেলে কখনোই হয় না, আর আমরা যদি নিজেদের একটু বুদ্ধি খাটিয়ে বানাই তাহলে জিনিসটা মজবুত হয় আর সুন্দরও হয়। তো এইটাই হচ্ছে আমার টবের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট টাইম কি তৈরি করলে তোমাদের ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি ওই হিসাবেই সেটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব।